আমার ভাইরা শুনুন, ইমানের আরেকটি কোয়ালিটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। সূরা যুখরুফের 72 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের জন্য জান্নাত ওয়ারিশ হিসাবে, জান্নাত তোমাদের জন্য অবধারিত, যদি তোমরা আমার মতে আমি যেভাবে বলছি সেভাবে যদি তোমরা আমল করো, তাহলে তোমরা সেইভাবেই জান্নাত তোমাদেরকে নসিব হবে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজাল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে, হুজুর, সবথেকে বেশি আফজলিয়ত আমল কোনটা, ভালো আমল কোনটা? ক্বালা ঈমানাম বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ নবী তার জবাবে বলেছিলেন, ঈমানান বিল্লাহি ওয়া রাসূলি, তুমি পূর্ণ পর্যায়ে ঈমান, আল্লাহ এবং তার প্রতি তুমি ঈমান আনো, বিশ্বাস করো, মনে মনে বিশ্বাস করো, প্র্যাকটিক্যালি কাম করো, এবং তুমি সমস্ত মানুষকে নিয়ে করো, নিজে করো। সুম্মা মাজা, তারপরে বলেছিলেন যে তারপরে আফজল আমল কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তারপরে আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুম্মা মাজা, তারপরে কি আমল? ক্বালা হাজ্জু মাবরুরুন। তারপরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন যে, হুজুর, এরপরে কি আমল আল্লাহর কাছে সবথেকে প্রিয়, সবথেকে পছন্দনীয়? তখন আল্লাহর নবী বলছেন, হজ্জুল মাবরুর। আল্লাহ নবী আরো বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু